তোমরা কি জানো কলকাতার বুকে এমন একটা মন্দির আছে যেটা একেবারে দক্ষিণ ভারতের মতো দেখতে? হ্যাঁ, ঠিক শুনেছ। কলকাতার উত্তর প্রান্তে জোড়াবাগানে লুকিয়ে আছে এক অপূর্ব মন্দির, বৈকুণ্ঠনাথ টেম্পল। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল প্রায় 1960 সালে, আর তার স্থাপত্য একেবারে দক্ষিণ ভারতের দ্রাবিড় শৈলীতে। এই মন্দিরটি প্রায় 60 বছরের পুরনো। মূল প্রবেশপথের ওপরে রয়েছে বিশাল এক গোপুরম, যেখানে অসংখ্য দেবদেবীর ভাস্কর্য খোদাই করা আছে, আর সাউথের ভাষায় এটিকে বলা হয়ে থাকে গোকুরাম। এই গোকুরামের মধ্যে তুলে ধরা হয়েছে রামায়ণের কাহিনী। মন্দিরে ঢোকার পরেই দেখতে পাবেন দুই পাশে দুটো গজানন আছে। দেখতে গেলে মনে হয় যেন তুমি চেন্নাই বা মাদুরাইয়ের কোনো প্রাচীন মন্দিরে দাঁড়িয়ে আছো। এই মন্দিরে পুজো করা হয় বৈকুণ্ঠনাথ, অর্থাৎ ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপকে। মন্দিরের গর্ভগৃহে দুই পাশে রয়েছে শ্রীদেবী এবং ভূদেবী। এবার বলি তোমরা কিভাবে যাবে। তোমরা যদি মেট্রো করে যাও তাহলে গিরিশবাগ মেট্রো স্টেশনে তোমায় নামতে হবে। 3 নম্বর গেট থেকে বেরিয়েই কিছুটা পথ সোজা হেঁটে গেলেই মন্দিরটা তোমরা পেয়ে যাবে, আর হেঁটে আসতে সময় লাগে মাত্র 5 মিনিট। এই মন্দিরে নিয়মিত প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আরতি হয়। দক্ষিণ ভারতীয় ঐতিহ্য অনুসরণ করে বৈকুণ্ঠ একাদশী, পঙ্গল এবং ব্রহ্মোৎসব উৎসবগুলি খুব জমজমকভাবে পালন করা হয়। মন্দির চত্বর খুব শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রবেশ করলেই এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করা যায়। এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং স্থাপত্যের এক জীবন্ত নিদর্শন। আর এটা দেখে তুমি নিজেই বলবে এটা কলকাতা নাকি চেন্নাই। যারা স্থাপত্য ভালোবাসে, ধর্মীয় পরিবেশে সময় কাটাতে চায়, তাদের জন্য এটা একেবারে পারফেক্ট জায়গা। একটু নিজের জন্য বা একটু পরিবারের সাথে সময় কাটাতে চাইলে এই মন্দির থেকে একবার ঘুরে আসতেই পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর এরকম হিডেন প্লেস জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নিচে কমেন্ট করে জানাও তোমরা এই মন্দিরটার নাম আগে কখনো শুনেছো কিনা।